হ্যালো ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমরা বাড়িতে বানাচ্ছি মাটন কারি। তো দেখো, প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে পেঁয়াজ কুচি, তারপর কিছুটা ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ। এখানে ভাজা প্রায় আমার হয়ে এলো, দিয়ে আমি এরপর মাটনটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়ছি। দিয়ে আমার ভাইয়ের সাথে কী সব কথা বলছিলাম কি জানি না ওই সময়। দিয়ে আলু দিয়ে দিলাম, আলুটাও একসাথে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য। তারপরে লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পর কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে দিলাম, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর এখন জল দিয়ে দিলাম, দিয়ে কিছুটা সেদ্ধ প্রথমে করে নেব, তারপর সমস্ত রকমের মশলা দেব। দেখো জলটা শুকিয়ে গেছে। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম। তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, এই সমস্ত পাউডার গুঁড়োগুলো সব কিছুই দিয়ে দিচ্ছি একে একে। তো ভালো করে মশলাটা আবার কষে নিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে। আর আমরা এখানে কোনো রকমই গরম মশলা ইউজ করিনি, কারণ আমার ভাই একদমই গরম মশলা খেতে চাই না। সেই জন্য আমরা নর্মালি মাটনের জাস্ট নর্মালি রান্না করা হয়েছে। খেতেও ভালোই হয়েছিল। তোমরা চাইলে তোমরাও এইভাবে বানাতে পারো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমি চর্বি দিয়ে দিলাম পরে, কারণ আগে দিয়ে দিলে অনেকটাই তেল বেরিয়ে যায়, তো সেই জন্য। এবার আবার ঢাকা দিলাম, দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করার পর নামিয়ে নিলাম। এরপর আমার ভাই বলছে একবার দে তো দেখি কেমন হয়েছে না হয়েছে, ওই জন্য ওকে আবার বেড়ে দিচ্ছি আমি, তার সাথে আমিও খেয়ে নেব। আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করো। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের মতো টাটা সবাইকে। আবার